মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলাইহি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালেমা পড়বে, ঈমান নিবে, ঈমান নিয়ে ঈমানের উপরে মরবে, রাসূলুল্লাহ বলেন মরতে দেরি, জান্নাত পেতে দেরি হবে না। الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون। আপনার ঈমান যদি থাকে, কালেমায়ে তাইয়্যিবা ওয়ালা আপনি হন, ফেরেশতা আপনার কাছে যখন আসবে, আপনার জান কবজের আগে আপনার জান্নাত আপনাকে দেখাইয়া তারপরে জান কবজ করবে। ইয়াকুলুনা সালাম, সালাম দেবে, তারপরে বলবো দুখুলুল জান্নাহ, জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ, মরার সাথে সাথে জান্নাত। মরতে দেরি, জান্নাত পেতে দেরি হবে না, ঈমান যদি থাকে। আর ঈমান যদি না থাকে, নামাজ রোজা থাইকা কোনো লাভ নাই। আজকে এক নাম্বার জিনিসের দাম মানুষের কাছে নাই, তাই দেখা যায় অল্প কিছু টাকা পাইয়া মুসলমানের সন্তান খ্রিস্টান হয়ে যাচ্ছে। ঈমানের দাম নাই। মিশনারিরা কাজ করছে, মুসলমানের সন্তান কিছু টাকার বিনিময়ে ঈমানটা বিক্রি করে খ্রিস্টান ইহুদি হয়ে যাচ্ছে। মায়ানমার থেকে রোহিঙ্গা ভাইয়েরা আমাদের বাংলাদেশে এসেছে, কক্সবাজার সীমান্তে তারা আছে। ওখানে আমি একাধিকবার, 2-3বার 4বার 5বার গিয়েছি, অনেকবার গিয়েছি আলহামদুলিল্লাহ, সাহায্য সহযোগিতা নিয়েও দিয়েছি। ওখানে কিছুদিন আগে দেখলাম যে কিছু আছে টিনের ঘর, কিছু আছে পাকা ঘর। বেড়া এবং টিন এগুলো সাধারণ মুসলিমদের জন্য, আর পাকা কিছু ঘর বানাইছে ওখানে, যারা এখন বাতিল হয়ে যাবে, খ্রিস্টান হবে, ওদেরকে পাকা ঘরে দেবে। লোভ দেখাইছে, ভালো থাকবা, এ ঘরে আইলে, এ ঘরে আইলে ঈমানটা সব। আমি খবর নিলাম ওই ঘরে থাকার জন্য খ্রিস্টান হয়েছে এমন আছে না নাই? তখন আমার বলল, হুজুর অনেক মুসলমান ইতিমধ্যে খ্রিস্টান হয়ে গেছে। সরকারের কাছে রিপোর্ট করা হয়েছে। রিপোর্ট করার কারণে সরকার বলছে মিশনারি কাজ এখানে বন্ধ রাখো, করতে পারবা না। এর মাঝে অনেকে হয়ে গেছে। পার্বত্য চট্টগ্রামে আপনারা খবর নিয়ে দেখবেন, অনেক মুসলমানের সন্তান খ্রিস্টান হয়ে যাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে। এতে বোঝা যাচ্ছে মুসলমানদের কাছে এখন ঈমানের দাম কমে